সারদাকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা রজত মজুমদার। জেরার মুখে পড়েছেন তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু, আহমেদ হাসান ইমরান, বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। অন্যদিকে জেলে বসে লেখা বিবৃতিতে মুখ্যমন্ত্রী সহ শাসক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সারদার যোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর দাবি করে চলেছেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। এই প্রেক্ষাপটে সারদা ইস্যুতে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে তৃণমূলকে আরও কোণঠাসা করতে তৎপর কংগ্রেস। রবিবার সারদাকাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের উদ্যোগে এক গণকনভেনশনের আয়োজন করা হয়, যেখানে হাজির ছিলেন সোমেন মিত্র, দীপা দাসমুন্সি, আব্দুল মান্নানের মতো প্রদেশ কংগ্রেসের প্রথম সারির নেতারা। কংগ্রেস নেতা আব্দুল মান্নান এদিন অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট যেখানে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, সেখানে সিবিআই অফিসের সামনে ধর্নায় নেতৃত্ব দিয়ে আদালত অবমাননা করেছেন আইনমন্ত্রী। এই অভিযোগে তারা সুপ্রিম কোর্টে যাবেন বলে জানিয়েছেন তিনি। প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অধুনা কংগ্রেস নেতা সোমেন মিত্রর অভিযোগ, তৃণমূল সিবিআই তদন্তের অভিমুখ বদলাতে চাইছে। সারদাকাণ্ডে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেন দীপা দাসমুন্সি। শনিবারই বিবৃতিতে কুণাল ঘোষ অভিযোগ করেন, বিধাননগর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী তার বিধাননগর পুরসভার চলচ্চিত্র উৎসবের নৈশভোজ আয়োজনে সারদা কর্ণধার সুদীপ্ত সেনের স্পন্সরশিপ নিয়েছিলেন। সেই রেশ টেনেই এদিন তৃণমূলকে আক্রমণ করেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, থানায় বিক্ষোভ, ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাল্টা লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। রণক্ষেত্র আলিপুরদুয়ারের জয়গাঁ। ঘটনার সূত্রপাত শনিবার রাতে। ভারত ভুটান সীমান্ত থেকে রাজকুমার পাণ্ডে নামে এক ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। বাসিন্দাদের অভিযোগ, তাকে খুন করে পালায় দুষ্কৃতীরা। পুলিশি মদতে এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। এই অভিযোগে রবিবার সকালে থানার সামনে বাসিন্দারা বিক্ষোভ দেখাতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ লাঠিচার্জ শুরু করে, কাঁদানে গ্যাস ছোড়ে। প্রতিবাদে থানায় ঢুকে ভাঙচুর চালিয়ে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। বাসিন্দাদের অভিযোগ, পুলিশ শূন্যে 6 রাউন্ড গুলিও ছোড়ে। শূন্যে গুলি ছোড়ার অভিযোগ অবশ্য অস্বীকার করেছে পুলিশ। পুলিশের পাল্টা অভিযোগ, থানায় বিক্ষোভকারীরা প্রথমে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। অভিযোগ, পাল্টা অভিযোগের জেরে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে। প্রায় 5 ঘন্টা পর আলিপুরদুয়ার থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। বলিউড থেকে অনেক তারকায় রাজ্যসভার সদস্য হয়েছেন। এবার সেই তালিকায় কি যোগ হবে আমির খানের নামও? সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আমির জানিয়েছেন যদি তার কাছে এমন কোনো প্রস্তাব আসে তাহলে তিনি অবশ্যই তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখবেন। তবে সচিন তেন্ডুলকর বা রেখা রাজ্যসভার সদস্য হলেও তাদের উপস্থিতি বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি আমির। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তারা কি করছেন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। তারা আমার বন্ধু। তবে আমার সামনে এমন কোনো সুযোগ এলে একটা সময় আমি নিশ্চয়ই ভেবে দেখব সমাজ কল্যাণের জন্য আরও কি করতে পারি। তবে আমি রাজ্যসভার সদস্য হলে প্রতিদিন উপস্থিত থাকব। আমিরের এই মন্তব্য থেকেই এখন জল্পনা তুঙ্গে। আমির ভক্তরা তাকে এখন রাজ্যসভায় দেখার অপেক্ষায়। দলে একঝাঁক তারকা থাকা মানে যে শুধু ইগো সমস্যা তা নয়, যার সাম্প্রতিকতম উদাহরণ এবার বার্সেলোনায়। শনিবার লা লিগায় বার্সেলোনা বনাম অ্যাটলেটিকো বিলবাওয়ের ম্যাচে শেষ হাসি হাসে বার্সায়। জোড়া গোল নেইমারের। নিজে গোল না পেলেও মেসি দুরন্ত পাস থেকে বার্সার জয় নিশ্চিত করেন সতীর্থ নেইমার। মেসি নেইমার জুটির ঝলকানি দেখে আশ্বস্ত বার্সা সমর্থকেরা। আর ম্যাচ শেষে নেইমারের গলায় শুধুই মেসি বন্দনা। ম্যাচের পর নেইমারের মন্তব্য, মেসি বিশ্বের সেরা ফুটবলার। আমরা শুরুতে একটু সমস্যায় ছিলাম, কিন্তু তা কাটিয়ে উঠে দল হিসাবে আমরা দারুণ ফুটবল খেলেছি। অবশেষে জয় পেয়েছি। বিশ্ব ফুটবলে এখন আলোচনা 3 তারকাকে নিয়ে, মেসি, রোনাল্ডো এবং নেইমার। তবে নেইমারের মেসি বন্দনা সেই তুলনার লড়াইয়ে যেন ইতি টানল।